আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পবিত্র কুরআন এবং সহিহ হাদিস ভিত্তিক একটি সত্য ও ঈমান জাগানো ভয়ঙ্কর ইসলামিক ঘটনা আপনাদের সামনে পেশ করছি, যা শুনলে আপনার হৃদ কেঁপে উঠবে, চোখে পানি আসবে, আর আপনি নামাজ কালামে ফিরে আসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। গল্পের নাম আজানের সময় জিনের আর্তনাদ। রাত ৩টা বাজে। ঘন অন্ধকারে চারদিক যেন নিস্তব্ধ মৃত্যুপুরী। গ্রামের এক কোনায় পূর্ণ একটা পরিত্যক্ত ঘর, যেটার কাছে কেউ রাত হলে যায় না। আগুন দেখা যায়, অথচ কেউ আগুন জ্বালায় না। সেই ভয়ঙ্কর জায়গার সামনে দাঁড়িয়ে এক যুবক, নাম তার রবিউল। তার জীবনে নামাজ নেই, কুরআনের শব্দ নেই। গান, বাজনা, হারাম প্রেম আর মাদকি ছিল তার জীবনের সব। কিন্তু কে জানত, আজ রাতটা বদলে দেবে সবকিছু। সে বলল, আজ আমি সত্যি দেখতে চাই ঘরের ভিতর কি আছে। ভয়ের মধ্যেও দরজাটা খুলে ফেলছে। ভেতরে যা দেখে গলা শুকিয়ে গেল। একটা পুরনো কাঠের চৌকিতে বসে আছে এক বৃদ্ধা মহিলা, কিন্তু তার পা উল্টো দিকে, হাতগুলো চিকেন হাড় আর নখ চেন ছুরি। রবিউল জিজ্ঞেস করল, কে আপনি? বৃদ্ধা চুপ। তারপর নিচু গলায় কাপা কাপা কণ্ঠে বল, তুই অনেক দেরি করে ফেলেছিস। আজ রাতে তোর রক্ত চাই। রবিউল ভয় আর কাঁপুনিতে পকেট থেকে মোবাইল বের করে দে আজানের রেকর্ড। মোবাইল থেকে ভেসে এল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দতেই সেই জিনরূপী মহিলা চিৎকার করে উঠল, থামা, থামা এই শব্দ। আমার হাড্ডি গলতাছে, আমি পুইরা যাইতাছি। এই সব থামা। তার মুখ বিকৃত হতে থাকে, মুখ চোখ থেকে আগুনের শিখা বের হতে থাকে, কাঁধ পেছনে মোজড়াতে থাকে, আর তারপর সে মিলিয়ে যায় থোজার মতো। রবিউল সেই মুহূর্তে বাইরে দৌড়ে এসে সিজদায় পড়ে গেল। তার চোখে পানি, বুক ফেটে কান্না। হে আল্লাহ, আমি তোমাকে চিনতাম না। আমার জীবনটা আমি নষ্ট করে ফেলছি। আজ থেকে আমি তাওবা করলাম। আমার নামাজ আর একটাও ছুটবে না। সহিহ হাদিসের দলিল। রাসূলুল্লাহ বলেন, যখন আজান দেওয়া হয়, শয়তান পেছন ফিরে যায় এবং তার দেহ থেকে গ্যাস নিঃসরণ করতে করতে পালিয়ে যায়, যেন সে আজানের শব্দ না শুনতে পারে। সহিহ মুসলিম, হাদিস ৩৮৮। ইসলামের পথে ফিরে আসুন। আমাদের চারপাশে অদৃশ্য জগৎ রয়েছে, যা আমাদের দৃষ্টিতে আসে না। তাদের থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় আল্লাহর জিকির, নামাজ, কুরআন তেলাওয়াত এবং আজানের শব্দ। এই সত্য ঘটনা কেবল ভয়ের জন্য নয়, হেদায়েতের জন্য। জীবনটা খুবই ছোট। আপনি জানেন না কখন আপনার ঘড়ি থেমে যাবে। তাই আসুন, এখনই তাওবা করি, নামাজ শুরু করি, কুরআনের দিকে ফিরে যাই, জিকির করি, আল্লাহর রাস্তায় ফিরে যাই।